আসসালামু আলাইকুম ভাইয়ারো আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে সকালবেলা রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছে নদীর আম্মু। আম্মু কি রান্না করবো আজকে? মুরগি রান্না করবো। ওই যে আর ওলকপিটা দেখাও। ওলকপি দিয়ে আর মুরগি দিয়ে রান্না করবো। ওলকপিটা ধরো। ওলকপি কিন্তু খুব টাটকা ওলকপি কিনে আনা হয়েছে। এর আগে তো অনেক সবজি দিয়ে রান্না করে দেখানো হয়েছে, ওলকপি দিয়ে রান্না করে দেখানো হয়নি। তাই আজকে ওলকপি দিয়ে রান্না করব, আমরা খাবো, আপনাদের দেখানো হবে। হ্যাঁ, এখন এই যে ওলকপিটা কেটে নেবো আগে। এই যে জালি আছে। সেদিনকে আম্মু এরকম বড় কপি নিয়ে এলাম, কিন্তু জালি ছিল, মাছ দিয়ে রান্না করবো। এখন তো ওলকপি বুড়ো হয়নি। না, এই জালি আছে। যেটা একটু হলুদ মতো ওইটা হচ্ছে শক্ত। আর এই দেখো না কেমন সাদা মতো ঝাল পেঁয়াজ রসুন সব বেছে নিছি, বাটবো। সে ওলকপিটা কেটে নিচ্ছি। বসার ওলকপি খাই চলে গাড়া বেড়ে মাও দেখতে দিই। কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এইটা দেখানো নেই, তাই না নদী? মাছ দিয়ে রান্না করলাম। মাছ দিয়ে রান্না করছিলাম একদিন। আজকে দেখা যাক নদীর আম্মু গই দিয়ে রান্না করে খাওয়াবে, দেখি কিরম লাগে। মাংসের যেমন কিছু ভিডিও ছাড়া আছে বলে দাও, যারা নতুন আছে চ্যানেলে তারা দেখে আসবে। মেলা কিছু দিয়ে রান্না করা আছে, পাতাকপি, ফুলকপি, পাতাকপি দিয়ে মাংস রান্না, লাউ, সিম দিয়ে মাংস এগুলো রান্না। দিয়ে সব মাংস রান্না করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। প্রথমে সিম দিয়ে রান্না করলাম, সিম দিয়ে রান্না করা আছে, ফুলকপি দিয়ে রান্না করা আছে, তাই না? পাতাকপি দিয়ে, পাতাকপি দিয়ে রান্না করা আছে, লাউ দিয়ে রান্না করা আছে, মানকি কচু দিয়ে রান্না করা আছে। ওখানে যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান, এই যে আমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখতে পাবেন। আমাদের চ্যানেলে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। শুলা কচু দিয়ে রান্না করা আছে। কপিগুলো কিন্তু খুবই জালি। এরকম করে সবগুলো কেটে নেব। ওলকপি ধুয়ে রাখেছি, ওখানে পানির ভিতরে দিয়ে হালকা করে ভাপ দিয়ে নেব। ভাপ দেন নিবা, বুঝে দেখতে থাকেন। কোন করে রান্নিস সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো। তাহলে যে কপির যেটা গ্রান থাকে ওইটা থাকবে না। এদিকে ওলকপি ভাব হতে থাক, আর এদিকে মশলা বেটে নেবো। এই যে শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে মশলা সব বেটে নেবো। ও আমাকে পাঠানো ওলকপিটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, ঢেলে নেবো। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে সব কমিয়ে চলে আসবো সব। ওই জন্য মুরগি মাংস রাইন দিয়েছে, গাই জোর হয়। তুমি কি নোম করে যাবা? কপিটা তেল দিয়ে ভেজে নেব। এদিকে সব মশলা বাটা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে যে কপিটা দিয়ে
এই যে মশলা বাটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর লবণ দিলে অল্প একটু হলুদ, হলুদ দিয়ে সিদ্ধ করা, তাও অল্প একটু দেবো। লবণ, ওখানে মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো। আপনারা কেউ যদি এরকম ওলকপি দিয়ে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন আর কার কার কাছে ভালো লেগেছে। আমরা কিন্তু প্রথম পাচ্ছি আমার জীবনে মানে খাইনি, রাঁধেছি। খাননি আপনার মা রান্না করে দিয়েছি। আগে মাংসটা খেয়েছো, আগে মাংস সব খেয়েছো। আমি খাইছি। ভাজি হয়ে গেছে। এই যে ওলকপি খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আরেকটা কড়াই দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মশলা দেবো। মশলার ভিতরে দেখলেন একটু সবই দিয়ে দেওয়া, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে মশলা, এই যে মশলার উপরে ভেজে দেবেন লবণ, পরিমাণ মতো লবণ, আর এই যে হলুদ। আমাদের কারণে দানা গাছ কোনো একটা কেন বলতে পারবো না রানবো কাজ কাটবো গাছ কেবল কালি দিল না সাথে স্নান করে কাটাই। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বাংলা বলবো না আবার তুমি কইলাম না খাইছি না। পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তেলের উপরে দিয়ে মশলাটা ভেজে নেবো।
মাংসটা দিয়ে দেবো। মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে কষাবো। কোনো পানি দেবো না, এই তেলে করে লাল করে নাম তাই মুরগির মাংস যেহেতু বেশি জাল লাগবে না, মাংসটা ভেজে নিচ্ছি। এখন ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে মাংস কষি খুব সুন্দর করে একসাথে কষানো। এদিকে মাংসটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি। ফুলকপি দিয়ে মাংস দিয়ে চেহারা দেবেন মাংস পানি তো ঝোলে পানি আবার দিতে হবে না কো ও একবারই দিয়ে দিলে কষাইনের পানি দিয়ে দিল। গুড় কিনতে এসে তাই তাই কথা বলতে পারছি। একবারে দিয়ে দিলাম। বলে গেছে বাড়িতে কি রান্না হয়ে গেছে মাংস রান্না। তখন জিরে ভেজে গুঁড়ো করতে হবে। বসে বাড়ি মাসমার অফিসে একদম এরকম বলি এবার আজ থেকে আমি 25 বছর এখন নামাই নেব। এখন জিরে ভেজে গুঁড়ো করে দেবো। এই দেখেন সে মাংস রান্না রেডি। এখন আমি যে জিরে ভেজে গুঁড়ো করে রাখেছি দিয়ে দেবো। আমার মতো এরকম কে কে মশলাটা দিয়ে রান্না করে
অবশ্যই কমেন্ট করবেন আর কার কার কাছে ভালো লাগে এই মশলাটা দিবি। মশলার বাসনা শুনে দেখো বিড়ালটা চলে গেছে। দুটোই নিল অল্প অল্প করে এই দেখো কালার দেবো। কালারেরটা হেসে অন্যরকম। ফুলকপি আর মাংস আমার রেডি, এখন খাওয়া দাওয়ার পালা। এই যে মুরগির মাংসটা রেডি, এখন খাওয়া দাওয়া করা হবে। খাওয়া দাওয়া করে আপনাদের জানানো হবে যে কেমন হয়েছে। সবাই চলে আসেন, যে যে খাবেন। আর যে খাবেন না তাদের আসার দরকার নেই। না প্রথমে ওলকপিটা খাইনি, তো ভালো লাগবে, কিরম লাগছে কম? খুব সুন্দর লাগবে। ওলকপি কি মায়ের আগে খেয়েছো? না তে ওলকপি দিয়ে আর গই দিয়ে মা কিন্তু সর্বপ্রথম কইল, মায়ের আগে কোনোদিন খায়নি, ভালো লাগবে। খুবই ভালো লাগছে। এবারটা ওই পাশে নয়ন খাচ্ছে। আব্বু কিরম লাগছে কম? লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে খাইনি। আমার তো রান্না তোর বলা মতো কিছু নেই। আর আম্মু যদি না রান্না করো তাহলে, আম্মু যদি না রান্না করো তাহলে তুই খাবি কি করে ক? তাই তো। খেয়ে যাও। আল্লাহ আমার সারা হোক, সারা জীবন যাতে ক্ষতি করে ভাবে। বিড়ালটা জ্বালা আছে। এই না তুমি খাতি বসে না দেবো। এই যে এই পাশে আব্বা খাচ্ছে, নদী খাবে না। এরকম নাই করে দাও, আমার ভালো না। খেয়ে দাও। তে সবাই তো খাচ্ছে। খাতে পারলে ভাত বাবা দুটো নিয়ে এই পাশে একজন আসছিল মুরব্বী সাহায্য নেওয়ার জন্য, তার ওই যে খাতি দিয়েছি, ইনশাল্লাহ খাচ্ছে। তো সবাই মিলে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করা হচ্ছে। এই যে মা একটু ভাতও নেবে, তরকারিটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এগুলো বন্ধ। ঝোল লাগলে নিয়ে আমি। না অল্প অল্প একটু দিবা। না তুমি খেয়ে নাও, বেলা হয়ে মা খাচ্ছে। আপনি কি শুক্রবারে এদিকে আসেন? প্রতি শুক্রবারে? ও শুক্রবারে আসলে না, এদিকে বের পরে শুক্রবার যদি এদিকে আসেন তাহলে এসে এরকম খেয়ে যাবেন। অনেক ভাত নেবে কিন্তু ভাত নিলে ভাত নেন, হ্যাঁ, কোথাও করে ভাত দেয় না। ভাত করতে হ্যাঁ যা কাটে দাও। তো নদীর আম্মু আজকে দেখাবেন না, যে মার পর্যন্তই দেখিয়ে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।